ফাইনালি বন্ধুরা এসএসসি তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবল 2024-এর ফাইনাল রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে। কিভাবে তুমি তোমার রেজাল্ট চেক করবে সেটি কিন্তু আমি তোমাদেরকে বলে দেব। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মেন যেটা সেটা হলো কাট অফ কত তোমাদের গিয়েছে সেটা কিন্তু এক নজরে দেখে নাও, না হলে তুমি রেজাল্ট চেক করেও কিন্তু তুমি তোমার নাম পাবে না। ওকে, তো কাট অফটা কিন্তু আগে প্রথমত দেখে নাও। তো তোমরা যদি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো, আমি তোমাদেরকে আগে বলেছিলাম একটি ভিডিওর মাধ্যমে যে তোমাদের ফার্স্ট উইকের রেজাল্ট পাবলিশ করার প্রচুর পরিমাণে সম্ভাবনা রয়েছে। এই মাসেই তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসবে, দেন জানুয়ারি থেকে তোমাদের ট্রেনিং সেন্টারে কিন্তু তোমরা প্রবেশ করতে শুরু করবে। তো বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো রেজাল্ট পিডিএফ অর্থাৎ কাট অফ পিডিএফ রাইট আপ যেটাকে বলা হয়ে থাকে। রিক্রুটমেন্ট অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024 ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট। দেখতে পাচ্ছ 13 তারিখে তোমাদের গভীর রাতে পাবলিশ করা হয়েছিল। সেই সময় কিন্তু আমি ভিডিও করতে পারিনি, ভেবেছিলাম রেজাল্টের আপডেট পেয়েছিলাম, বাট তোমাদেরকে ভাবলাম অনেকে সিলেকশন নিয়েছিল, তারা ফোন করেছিল আমাকে, তাদেরকে আমি বলেছি যে পরে তোমাদেরকে ভিডিও করে দেবো। তো আজকে তোমাদেরকে এখন মর্নিংয়ে আমি ভিডিওটা করে দিচ্ছি। তো প্রথমত আমি কাট অফটা দেখে নিচ্ছি। এই পিডিএফটি সকলে তোমরা দেখে নিয়েছো যে কত কাট অফ গিয়েছে, তবুও এক নজরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কাট অফ। দেন তোমাদেরকে সরাসরি রেজাল্ট কীভাবে চেক করবে, কীভাবে নাম সার্চ করবে, কোথা থেকে রেজাল্ট পিডিএফ ডাউনলোড করবে, A to Z ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা কাট অফের কথা যদি আমরা প্রথমত তোমাদেরকে বলি, কাট অফ কিন্তু এই বছর বিগত বছরের তুলনায় প্রচুর পরিমাণে কাট অফ গিয়েছে। কাট অফ কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন কারণ রয়েছে। তো কাট অফ কিন্তু আকাশ ছোঁয়া বলতেই পারে। তো তোমরা যারা নতুন ব্যাচ বা নতুন সিলেকশন নিবে প্রস্তুতি নিচ্ছ, তোমাদেরকে বলে দিচ্ছি তুমি যে ক্যাটাগরির প্রার্থী হও না কেন, বর্ডার, নক্সাল, জেনারেল, তুমি যে ক্যাটাগরির প্রার্থী হও না কেন, অবশ্যই তোমাকে টার্গেট নিতে হবে 110+। 110+ যারা নতুন জেনারেশনের প্রার্থী রয়েছে, তোমরা যারা নতুন ভ্যাকান্সিতে ফর্ম ফিল আপ করেছো, অ্যাপ্লিকেশন করে তুমি প্রিপারেশন নিচ্ছ, তোমাকে বলে দিচ্ছি 110+ তোমাকে কিন্তু টার্গেট নিতে হবে, না হলে কিন্তু সিলেকশন পাবে না। কাট অফ কিন্তু ভয়ঙ্কর গিয়েছে বলা যেতে পারে, বাঙালি ছেলের কাছে এটা অনেকটাই কাট অফ। এবং কাট অফ এত বৃদ্ধি পাওয়ার কারণ অনেক কারণ রয়েছে। তো সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে আলোচনা করে দেবো। এখানে তোমাদের যে আর 7টি বাহিনী রয়েছে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে তার কোড নাম্বার দেওয়া হয়েছে। যে পোস্ট পেয়েছে তার পাশে কিন্তু সেই কোড তোমরা দেখতে পেয়ে যাবে। তুমি যদি সিআইএসএফ পেয়ে থাকো B, সিআরপিএফ পেয়ে থাকলে C, বিএসএফ পেয়ে থাকলে তোমরা কিন্তু A, এরকম করে কিন্তু কোডিং তোমরা কিন্তু তোমার নামের পাশাপাশি দেখতে পেয়ে যাবে। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে দেখো ফিমেল কাট অফ গিয়েছে, এখানে কতজন পাস করেছে টোটাল, তার সঙ্গে সঙ্গে মেল কতজন পাস করেছে, অ্যাভারেজ কিন্তু এখানে ফিমেল মিলিয়ে দেওয়া হয়েছে। আর এখানে প্রথমত কিন্তু তোমাদের এসএসএফের কাট অফটা দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু এসএসএফের কাট অফ যেটা সেটা কিন্তু অল ইন্ডিয়া হয়ে থাকে। তো এসএসএফ অল ইন্ডিয়া ভ্যাকান্সিজ এবং এসএসএফ অল ইন্ডিয়া তোমাদের কাট অফ দেখো ফিমেলের কাট অফ কত গিয়েছে, এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ইডাব্লিউএস 152, ওবিসি 152.82, এসসি দেখতে পাচ্ছ 149, এসটি 143, জেনারেল 154। ওকে, এটা কিন্তু এসএসএফ ফিমেল কাট অফ। অ্যান্ড এসএসএফ মেল কাট অফ, মেল ফিমেল উভয়েরই কাট অফ এটাই এখানে কিন্তু দেওয়া হয়েছে। দেখা যাক, না ওটাই কিন্তু তোমাদের মেল ফিমেল উভয়েরই কাট অফ। এখানে ফিমেলের কিন্তু আলাদা করে এখানে কাট অফ কিন্তু দেওয়া নেই, সেহেতু এসএসএফের ওটাই কিন্তু তোমাদের মেল ফিমেল উভয়েরই কাট অফ। ওকে, বিস্তারিত আমি খুঁটিনাটি দেখবো, সব কিছু তোমাদেরকে একের পর এক কিন্তু আমি বলে দেবো। তো দেখো এটা কিন্তু তোমাদের কাট অফ পিডিএফ। প্রথমে কিন্তু তোমরা ফিমেল কাট অফ দেখতে পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ক্যাটাগরির কাট অফ কিন্তু আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। ক্যান্ডিডেট সিলেক্টেড এগনেস্ট দেখতে পাচ্ছ স্টেট ওয়াইজ কাট অফ অ্যান্ড জেনারেল, বর্ডার, নক্সাল, এখানে জিতে জেনারেল, বিতে বর্ডার, এনে নক্সাল, মিলিটারি ইফেক্টেড এরিয়া যেটাকে বলা হয়ে থাকে। এখানে প্রথম পেজে তোমরা কিন্তু ফিমেল কাট অফ পেয়ে যাবে। তো এখানে ফিমেল দেখো বিভিন্ন রাজ্যের কিন্তু আলাদা আলাদা করে কাট অফ কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তো আমি সরাসরি ওয়েস্ট বেঙ্গলের সেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলের কাট অফ তোমাদেরকে দেখাচ্ছি। দেন ত্রিপুরা বা আসামের কাট অফ আমি একের পর এক তোমাদেরকে ভিডিও করে আজকেই দেখিয়ে দেবো কাট অফ কত গিয়েছে। তো এখানে ওয়েস্ট বেঙ্গলের ফিমেলের কাট অফ আমি একটি নজর জাস্ট দেবো, দেন আমি সরাসরি মেলের পাতায় চলে যাব যে মেলের কাট অফ কত গিয়েছে, দেন আমি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দেবো। তো দেখো ওয়েস্ট বেঙ্গলে প্রতিবারের নেই এইবারও কিন্তু দেখো এক্স সার্ভিসম্যান ফিমেলের কাট অফ বিএসএফ, এক্স সার্ভিসম্যান বিএসএফ, জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট সকলের কাট অফ কিন্তু এখানে তোমাদের এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের কাট অফ, তাদের ভ্যাকান্সি কিন্তু ফাঁকা গিয়ে থাকে। কিন্তু ইউপি বিহারে কিন্তু এরকম তোমাদের ভ্যাকান্সিজ কিন্তু ফাঁকা থাকে না, তাদের কিন্তু ফিল হয়ে যায়। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি কিন্তু ফাঁকা যায় মেল অ্যান্ড ফিমেল এক্স সার্ভিসম্যানের।
তারপরে দেখো ইডাব্লিউএস এর কাট অফ কত গিয়েছে, দেখো এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গলের ইডাব্লিউএস এর কাট অফ। বিএসএফ বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস এর কাট অফ 52 গিয়েছে। ওকে, বিএসএফ ইডাব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ 95 গিয়েছে। বিএসএফ বর্ডার ডিস্ট্রিক্ট এখানে দেখতে পাচ্ছ ওবিসির কাট অফ গিয়েছে 92, ফিমেলের কিন্তু, ওকে ফিমেলের। বিএসএফ ওবিসি জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গিয়েছে 108, এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। দেখো কম করে তোমাদের বিএসএফ এবং সিআরপিএফ এর কাট অফটাই কিন্তু প্রথমত তোমাদেরকে দেখতে হবে, অবজার্ভ করতে হবে। সেটা তুমি যদি ক্লিয়ার করতে পেরেছো তাহলে ফাইনাল সিলেকশন পাবে। আগে এসএসএফ, আইটিবিপি, আসাম রাইফেল বা সিআইএসএফ কাট অফ না দেখে তুমি সর্বনিম্ন যে কাট অফ সেটা কিন্তু বিএসএফ এবং সিআরপিএফে গিয়ে থাকে, তো সেটা প্রথমত দেখে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। সেটা তুমি যদি ক্লিয়ার করতে পেরেছো তাহলে তুমি ভেবে নেবে যে আমি হয়তো আমি একটা পোস্ট পেয়ে গিয়েছি। ওকে, তো দেখো এরকম করে কিন্তু সিআইএসএফ এর কাট অফ তো অনেক গিয়েছে। দেখো সিআইএসএফ এক্স সার্ভিসম্যানের আমি আগেই বলেছি যে ভ্যাকান্সি ফাঁকা গিয়ে থাকে, তো এরকম করে দেখো এখানে কিন্তু সব দিয়ে দেওয়া হয়েছে কাট অফের ব্যাপারটা এখানে। আর এখানে তোমাদের ভ্যাকান্সি ডিটেলস দেখতে পাচ্ছ ফুলফিল হয়ে গিয়েছে, প্রত্যেকটি ক্যাটাগরির কিন্তু ফুলফিল হয়ে গিয়েছে। তো চলো আমি মেলেরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেন হ্যাঁ দেখো প্রথমে কিন্তু এসএসএফ এর যেটা সেটা কিন্তু মেল ফিমেল নয়, এখানে কিন্তু মেলের আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে। এসএসএফ এর তোমরা দেখতে পাচ্ছ কত গিয়েছে এসএসএফ এর মেলের কাট অফ। ফিমেলের কাট অফ যেটা সেটা আমি মেল ফিমেল বলেছিলাম আগে, কিন্তু সেটা মেল ফিমেল নয়, সেটা কিন্তু ফিমেল। আর এখানে দেখো মেলের কিন্তু দিয়ে দেওয়া হয়েছে অ্যানেক্সা 3-তে। তো এক্স সার্ভিসম্যান 124, ইডাব্লিউএস 158, ওবিসি 158, এসসি দেখতে পাচ্ছ 154, এসটি 151 এবং জেনারেল দেখতে পাচ্ছ 159.61। ভাবা যায় একদম 60 বলতে পারো। তো এটা তোমাদের এসএসএফ। চলো এবার আমরা একের পর এক আমরা ওয়েস্ট বেঙ্গলের মেলের কাট অফটা তোমাদেরকে তুলে ধরে দিচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলের মেলের কাট অফ কত গিয়েছে। একদম লাস্ট পেজে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল মেলের কাট অফ তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ একদম লাস্ট পেজেই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে 62 নম্বর পেজ এবং 61 নম্বর পেজের কিছু অংশে তোমরা কিন্তু 61 নম্বর পুরো পেজ বলতে পারো, সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কাট অফ তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলো মেলের কাট অফ ওয়েস্ট বেঙ্গলের কত গিয়েছে সেটা কিন্তু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে কিন্তু এক্স সার্ভিসম্যান থেকে শুরু হচ্ছে। ওকে, এক্স সার্ভিসম্যান, দেন ইডাব্লিউএস, দেন ওবিসি, দেন এসসি, দেন এসটি, দেন ইউআর। ওকে, এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। প্রথমে দেখো আসাম রাইফেল এক্স সার্ভিসম্যানে 8টি ভ্যাকান্সি ছিল, পুরো ভ্যাকান্সি ফাঁকা গিয়েছে। আসাম রাইফেল ইডাব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্টে 8টি ছিল, 8টি ফিল আপ হয়েছে, 119 কাট অফ গিয়েছে। জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি জেনারেলে 18টি ভ্যাকান্সি ছিল, ফিল হয়েছে, ওবিসির কাট অফ 128 গিয়েছে। জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসির কাট অফ আসাম রাইফেল ওবিসি নকশাল ডিস্ট্রিক্টে একটাই ছিল, একটাই ফিল হয়েছে, 122 কাট অফ গিয়েছে। আসাম রাইফেল এসসি জেনারেল ডিস্ট্রিক্ট 19টি ফিল হয়েছে, 126। আসাম রাইফেল এসসি নকশাল ডিস্ট্রিক্ট 107। আসাম রাইফেল এসটি জেনারেল ডিস্ট্রিক্ট 136। আসাম রাইফেল ইউআর জেনারেল ডিস্ট্রিক্ট 132। আসাম রাইফেল ইউআর নকশাল ডিস্ট্রিক্ট 131। দেখতে পাচ্ছ 131-32 কিন্তু কাট অফ ভাবা যায়, তোমরা বলতে পারো যে অনেকটাই কাট অফ কিন্তু বেড়েছে, যেখানে এর আগে 110-এ কিন্তু আসাম রাইফেল পাওয়া গিয়েছে। তারপরে বিএসএফ এক্স সার্ভিসম্যানে দেখো একটাও কিন্তু ফিল হয়নি পুরোপুরি। বিএসএফ এর এক্স সার্ভিসম্যানের ভ্যাকেন্সি আমাদের কোনো বছরই ফিল হয় না, আমি বিগত কয়েক বছর থেকে দেখে আসছি। যারা আর্মি, নেভি, এয়ারফোর্সে জব করে তারা কিন্তু এক্স সার্ভিসম্যান আর নতুন করে আর যায় না, হয়তো অনেক এক্স সার্ভিসম্যান রয়েছে আর ভ্যাকেন্সি তারা কিন্তু আর ফিল আপ করে না বা অ্যাপ্লিকেশন আর করে না, তাই ভ্যাকেন্সি কিন্তু ফাঁকা গিয়ে থাকে। তারপরে দেখো বিএসএফ ইডাব্লিউএস এর কাট অফ বর্ডার ডিস্ট্রিক্ট 42, এইটাই সব থেকে কম গিয়েছে। রেকর্ড করা যেতে পারে যে 42-এ তোমাদের পিইটি পিএমটিতে ডাকা হয়েছিল, শুধুমাত্র 0.3 নাম্বার বেড়েছে। সেহেতু ইডাব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্ট তোমরা যারা রয়েছো, বিএসএফ এর ভ্যাকান্সিও কিন্তু এখানে ফাঁকা গিয়েছে, প্রায় দেখতে পাচ্ছ 200-র বেশি কিন্তু ভ্যাকান্সি, 223-24 খানা ভ্যাকান্সি কিন্তু এখানে ফাঁকা গিয়েছে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 224 খানা আমি ধরলাম, এখানে কিন্তু ফাঁকা গিয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আর কাট অফ গিয়েছে 42.03, সব থেকে নিম্নমানের কাট অফ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বিএসএফ বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস। বিএসএফ ইডাব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গিয়েছে 103। যারা জেনারেল ডিস্ট্রিক্ট বিএসএফে রয়েছে তোমাদের কাট অফ গিয়েছে কিন্তু 103, যেখানে 69 কাট অফ গিয়েছিল পিইটি পিএমটিতে, অর্থাৎ 69 থেকে 103 ডিরেক্ট কত নাম্বার বেড়েছে, মোটামুটি তোমাদের নাম্বার বেড়েছে 30, 33, 34 নাম্বার কিন্তু বেড়েছে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ একদম হাই লেভেলে কাট অফ চলে গিয়েছে। তারপরে দেখো এর আগের বার কিন্তু 97 কাট অফ গিয়েছিল, এখন 97 থেকে 4 নাম্বার বেড়েছে। তো প্রতি বছর কিন্তু 4-5 নাম্বার করে কিন্তু তোমাদেরকে নাম্বার তুলতে হবে, বেশি করে বাড়তেই আছে। বিএসএফ ইডাব্লিউএস নকশাল ডিস্ট্রিক্ট দেখো 102 কাট অফ গিয়েছে। বিএসএফ
তারপরে বিএসএফ ওবিসির কাট অফ বর্ডার ডিস্ট্রিক্ট 103, যারা ওবিসি রয়েছে বর্ডার ডিস্ট্রিক্টে 286 ভ্যাকান্সি ফিল হয়ে গিয়েছে, 103 কাট অফ গিয়েছে। বিএসএফ বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি, বিএসএফ বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেলের কাট অফ গিয়েছে 114। বিএসএফ বর্ডার ডিস্ট্রিক্ট তোমরা যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তোমাদের কাট অফ গিয়েছে 114। বিএসএফ বর্ডার ডিস্ট্রিক্ট, বিএসএফ ওবিসি নকশাল ডিস্ট্রিক্টের কাট অফ গিয়েছে 109। বিএসএফ এসসি, এবার এসটি দেখো তুমি যদি এসটি ক্যাটাগরি হয়ে থাকো, বিএসএফ বর্ডার ডিস্ট্রিক্ট এসটির কাট অফ গিয়েছে 105। বিএসএফ এসসি জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গিয়েছে 108। বিএসএফ এসসি নকশাল ডিস্ট্রিক্টের কাট অফ গিয়েছে 96। ওকে, তারপরে দেখো বিএসএফ এসটি বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ গিয়েছে 103। বিএসএফ এসটি জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গিয়েছে 112। বিএসএফ এসটি নকশাল ডিস্ট্রিক্টের কাট অফ গিয়েছে 112। বিএসএফ জেনারেল ডিস্ট্রিক্ট, বিএসএফ ইউআর বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ গিয়েছে 106, অর্থাৎ বিএসএফ ইউআর তোমরা যারা রয়েছে বর্ডার ডিস্ট্রিক্ট তোমাদের 106 গিয়েছে। বিএসএফ ইউআর জেনারেল ডিস্ট্রিক্ট 117। বিএসএফ ইউআর নকশাল ডিস্ট্রিক্ট 104 কাট অফ গিয়েছে। তারপরে দেখো এক্স সার্ভিসম্যানের এখানে 5টি বিএসএফ এর ভ্যাকান্সি ছিল 100টি, সেখানে 5টি ফিল হয়েছে। আমি এক্স সার্ভিসম্যান বলছি না, অনেকটাই কাট অফ কম গিয়েছে। আর সিআইএসএফ দেখো এক নজরে আমরা সিআইএসএফকে লক্ষ্য করব, সিআইএসএফ এর কিন্তু কাট অফ অনেকটাই। বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস এর 89.48, সিআইএসএফ ইডাব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্ট 116, সিআইএসএফ ইডাব্লিউএস নকশাল ডিস্ট্রিক্ট 107, সিআইএসএফ ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট 116, সিআইএসএফ ওবিসি জেনারেল ডিস্ট্রিক্ট 124, সিআইএসএফ ওবিসি যারা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বীরভূম 2, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া প্রার্থীদের 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি 124, সিআইএসএফ ওবিসি নকশাল ডিস্ট্রিক্ট 119, সিআইএসএফ এসসি 117 বর্ডার ডিস্ট্রিক্ট, সিআইএসএফ এসসি জেনারেল ডিস্ট্রিক্ট 119, সিআইএসএফ এসসি নকশাল ডিস্ট্রিক্ট 107। তারপরে দেখো সিআইএসএফ এসসি নকশাল ডিস্ট্রিক্ট 107, সিআইএসএফ এসটি বর্ডার ডিস্ট্রিক্ট 114, সিআইএসএফ এসটি জেনারেল ডিস্ট্রিক্ট 118, সিআইএসএফ এসটি নকশাল ডিস্ট্রিক্ট একটি ছিল, একজনে ফিল হয়েছে 113, সিআইএসএফ জেনারেল ইউআর বর্ডার ডিস্ট্রিক্ট 121। সিআইএসএফ তোমরা যারা বর্ডার ডিস্ট্রিক্ট রয়েছে, তোমরা যারা সিআইএসএফ পেয়েছো, যাদের 121 প্লাস রয়েছে তারাই কিন্তু সিআইএসএফ রয়েছে, যদি তার ফার্স্ট চয়েস সিআইএসএফ থেকে থাকে তাহলে। সিআইএসএফ ইউআর জেনারেল ডিস্ট্রিক্ট 128, সিআইএসএফ জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর সব থেকে হাই কাট অফ গিয়েছে 128.33। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টপ কাট অফ সিআইএসএফ জেনারেল ডিস্ট্রিক্টের 128.33, সিআইএসএফ ইউআর নকশাল ডিস্ট্রিক্ট 122 কাট অফ। সিআইএসএফ এক্স সার্ভিসম্যান বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট নকশাল ডিস্ট্রিক্টে যে ভ্যাকান্সি দেওয়া হয়েছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে একদম ফাঁকা গিয়েছে। তো এটি ছিল তোমাদের কাট অফ। দেখো পিইটি পিএমটি যে কাট অফ গিয়েছে বিগত বছর তোমরা যদি হিসাব করো, সেই হিসাব থেকেও কিন্তু এই বছর 5-6 নম্বর, কোনো কোনো ক্যাটাগরি 10 থেকে 16 নম্বর বা 15 নম্বর পর্যন্ত কিন্তু ইনক্রিজ হয়েছে। সেহেতু তোমরা যারা নতুন ব্যাচের বা নতুন করে প্রিপারেশান নিচ্ছ, বা তোমরা যারা ওল্ড ভ্যাকান্সিতেও ছিলে, হয়তো কাট অফে কেটে গিয়েছো, কাট অফে হয়তো সিলেকশন নিতে পারোনি বা কাট অফে আসতে পারোনি, অনেকে অ্যাভারেজ স্কোর ভালো ছিল 90, 95, 100, তারা কিন্তু কেউ সিলেকশন নিতে পারেনি, শুধুমাত্র বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস বাদ দিয়ে। আর তোমরা যারা রয়েছো তোমাদেরকে বলবো অবশ্যই তোমাদেরকে যে কাট অফ যাক না কেন পিইটি পিএমটিতে, তার থেকে তোমাদেরকে প্রায় 40-50 নাম্বার কিন্তু এক্সট্রা রাখতেই হবে, তবেই তুমি কিন্তু সিলেকশন নিতে পারবে। আর এই বছর যে কাট অফ গিয়েছে তুমি লক্ষ্য করো, সেখান থেকে তোমাদেরকে অবশ্যই 10 থেকে 15 নাম্বার বেশি কিন্তু হাতে রাখতে হবে এই বছরের কাট অফ থেকে। কারণ প্রতি বছর তোমাদের 5 থেকে 10 নাম্বার করে কোনো কোনো ক্যাটাগরি 5 নম্বর, কোনো কোনো ক্যাটাগরি 7 নম্বর বাড়ছে। যেমন জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস এর কথা বলছি, এর আগে ব্যাচে 88 কাট অফ গিয়েছে, সেখানে এবছর দেখো 106 কাট অফ গিয়েছে মিনিমাম সিআরপিএফে। তো 88 থেকে 106 প্রায় 18 নাম্বার বেশি কাট অফ গিয়েছে। তোমরা একবার ভেবে দেখো, সেরকম তোমাদের প্রত্যেকটি পোস্টেই কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সির পাশাপাশি কিন্তু তোমাদের আর বিগত বছর 2024-এর তুলনায় কিন্তু এই বছর যে এই বছর যে ভ্যাকান্সি সেটা কিন্তু অনেকটাই কম রয়েছে। কারণ ভ্যাকান্সি এবছর 39,000 প্লাস সামথিং রয়েছে, আর এর আগে কিন্তু 48,000 প্লাস সামথিং ছিল। সেহেতু তোমাদের এবারও কিন্তু কাট অফটা একটু বাড়ার সম্ভাবনা, আরও একটু সম্ভাবনা রয়েছে। ভ্যাকান্সির ওপরেই নির্ধারণ করে কিন্তু কাট অফ তৈরি হয়ে থাকে। আর চলো তোমাদেরকে রেজাল্ট কিভাবে চেক করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এক নজরে।
তো বন্ধুরা, রেজাল্ট চেক করার জন্য প্রথমত তুমি কাট অফ দেখে নেবে। কাট অফ দেখে নেবার পরে যদি তুমি কাট অফ ক্লিয়ার করতে পেরেছো তবেই তুমি তোমার নাম খুঁজে পাবে, নচেত তুমি কিন্তু কাট অফ না দেখার আগে তুমি আগে রেজাল্ট চেক করতে আসবে না। তো প্রথমত রাইট আপটি দেখে নেবে, তুমি যে ক্যাটাগরি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেটা দেখে নেবে। দেন এখানে রেজাল্ট অপশন তোমরা দেখতে পেয়ে যাবে। রেজাল্ট অপশনে তোমরা ক্লিক করবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে সরাসরি তোমরা সিটিজিডি, এখানে তোমরা একটি অপশন দেখতে পাচ্ছ, সিটিজিডি অপশনে তোমরা ক্লিক করবে। সিটিজিডি অপশনে ক্লিক করলেই তোমাদের কাছে পেজ আছে অলরেডি, ভিউ ওয়ালে ক্লিক করবে। ভিউ ওয়ালে ক্লিক করলে তোমরা সিটিজিডি যত রেজাল্ট পাবলিশ হয়েছে 13 তারিখ থেকে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। প্রথমে কিন্তু ফিমেল পিডিএফ লিস্ট অন ফিমেল ক্যাটাগরির একটা পিডিএফেই তোমরা ফিমেল যারা রয়েছে এই পিডিএফটি ডাউনলোড করবে। রাইট আপ এখান থেকে ডাউনলোড করতে পারবে, এটি ডাউনলোড করার প্রয়োজন নেই, এটাই তোমরা ডাউনলোড করে নেবে। আর তুমি যদি মেল হয়ে থাকো লিস্ট 3, লিস্ট 2, লিস্ট 3 এবং লিস্ট 4 কিন্তু তোমার জন্য, ওকে, লিস্ট 4। তবে এখানে দেখো তুমি লিস্ট 2টা ডাউনলোড করে নেবে, এখানে আশা করছি তুমি তোমার নাম পেয়ে যাবে। যদি না থাকে তাহলে লিস্ট 3, লিস্ট 4 তুমি কিন্তু চেক করতে পারো, ওকে। রেজাল্ট চেক করার জন্য পিডিএফগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, বা ফোর্স একাডেমি টেলিগ্রামে সার্চ করলে আমাদের লোগোযুক্ত চ্যানেল পেয়ে যাবে। সেখানে রাইট আপ প্রত্যেকটা পিডিএফ পেয়ে যাবে। পিডিএফ ওপেন করবে, ওপেন করার পরে সরাসরি যে সার্চ অপশন দেখতে পেয়ে যাবে, এই সার্চ অপশানে তুমি তোমার নাম সার্চ করবে, তোমার যে নাম রয়েছে সেই নাম সার্চ করবে। নাম সার্চ করলেই তোমাদের চলে আসবে, ভালো করে স্পেল ভুল যেন না হয়, নামটা সার্চ করবে। তারপরে কিন্তু ধরে নাও, ফর এক্সাম্পল তোমাদেরকে দিয়ে দিচ্ছি আমি, যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ প্রথমে একটা নাম রয়েছে রবীন্দ্র কুমার। রবীন্দ্র কুমার, এখানে তুমি তোমার রোল নাম্বার, তোমার নাম, ফাদার্স নেম, তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো এখানে দেখতে পেয়ে যাবে। এখানে ফেজ তোমার দেখতে পেয়ে যাবে জেনারেল অর্থাৎ জি, এবং এখানে অল ক্যাট, এবং এখানে তুমি তোমার পোস্ট দেখতে পেয়ে যাবে এ বলতে তোমাদের বিএসএফ পেয়েছে, ওকে। তারপরে এখানে তোমার র্যাঙ্ক দেখতে পাচ্ছ 3618 র্যাঙ্ক, এরকম করে কিন্তু তুমি তোমার র্যাঙ্কও কিন্তু দেখতে পেয়ে যাবে, তুমি র্যাঙ্ক কত করেছো, এবং এখানে কিন্তু সব তথ্য দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু তোমাদের স্টেটের কোডটা এখানে কিন্তু দেওয়া হয়েছে, স্টেটের কোড কত রয়েছে আমি আমাদের জানিয়ে দেবো সব কিছু বিস্তারিত তথ্য। নেক্সট ভিডিওতে তোমরা কিন্তু আরও ইনফরমেশান জানতে পারবে রেজাল্ট রিলেটেড, ওকে। তো এইভাবে তুমি কিন্তু তোমার সব ডাটা চেক করতে পারবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, ধন্যবাদ।